সেই টাস্কফোর্স বন্ধ করে দিয়েছেন তুলসী গ্যাবার্ড। বাংলাদেশকে চীনের বিকল্প প্রতিরক্ষা সামগ্রী দিতে চায় যুক্তরাষ্ট্র। এবার নাইজেরিয়ায় সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। কাতারে মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েন করল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে গোয়েন্দা সংস্থাগুলোর ওপর রাজনৈতিক প্রভাব কমাতে গঠিত একটি বিতর্কিত টাস্কফোর্স বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গ্যাবার্ড। ডিরেক্টরস ইনিশিয়েটিভ গ্রুপ বা ডিআইজি নামে পরিচিত এই টাস্কফোর্সটি গত বছর গঠিত হলেও শুরু থেকেই সমালোচনার মুখে ছিল। ডেমোক্র্যাট সিনেটর মার্ক ওয়ার্নারের অভিযোগ ছিল এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধীদের চাপের মুখে ফেলতে ব্যবহার করা হচ্ছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে টাস্কফোর্সটি বন্ধ করে দেয়। গ্যাবার্ড জানান ডিআইজি সদস্যদের গোয়েন্দা সংস্থার অন্যান্য বিভাগে পুনর্বিন্যাস করা হয়েছে। এর আগে একাধিক সূত্র জানিয়েছিল কিছু বিতর্কিত পদক্ষেপের অভিযোগ ওঠায় শেষ পর্যন্ত এই ইউনিট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। দক্ষিণ এশিয়ায় চীনের বাড়তে থাকা প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে বাংলাদেশে বেইজিংয়ের কূটনৈতিক ও প্রতিরক্ষা তৎপরতা ওয়াশিংটনের নজরে এসেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর চীনা সামগ্রীর বিকল্প হিসেবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম দেওয়ার পরিকল্পনা করছে। 2024 সালের অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতের প্রভাব কিছুটা কমেছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। এতে বাংলাদেশে প্রভাব বাড়ানোর সুযোগ পেয়েছে চীন। ইতোমধ্যে ভারত সীমান্তের কাছে ড্রোন কারখানা নির্মাণে চীনের সঙ্গে চুক্তি এবং F-17 যুদ্ধবিমান কেনার আলোচনা আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছে। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন জানান চীনের সঙ্গে কিছু চুক্তির ঝুঁকি তুলে ধরতে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে এবং সামরিক চাহিদা পূরণে বিকল্প প্রস্তাব দেবে। একই সঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বাংলাদেশ ভারত সুসম্পর্ক বজায় রাখার ওপরও গুরুত্ব দিচ্ছে ওয়াশিংটন। অন্যদিকে চীন বলেছে বাংলাদেশ চীন সহযোগিতা পারস্পরিক লাভজনক এবং কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয়। মার্কিন রাষ্ট্রদূত আরও জানান অনেক মার্কিন কোম্পানি বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী, তবে তারা নতুন সরকারের কাছ থেকে ব্যবসাবান্ধব নীতির স্পষ্ট সংকেত প্রত্যাশা করছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় আন্তর্জাতিক অংশীদারদের আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ থেকে সেনা প্রত্যাহারের পর এবার আফ্রিকার দিকে নজর দিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ ইরাকের একটি ঘাঁটি খালি করে মার্কিন সেনারা দেশে ফিরেছে। এবার নাইজেরিয়ায় প্রায় 200 সেনা পাঠানোর পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। দেশটিতে সক্রিয় বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে নাইজেরিয়ার সামরিক বাহিনীকে সহায়তা দিতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে মার্কিন সেনারা সরাসরি কোনো যুদ্ধে অংশ নেবে না, তারা মূলত প্রশিক্ষক হিসেবে কাজ করবে। এর আগে ইসলামিক স্টেটের অবস্থানে বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে কিছু মার্কিন সেনা নাইজেরিয়ায় অবস্থান করছেন, নতুন বাহিনী তাদের সঙ্গে যোগ দেবে। ট্রাম্প অভিযোগ করেছিলেন উত্তর পশ্চিমাঞ্চলে সক্রিয় জঙ্গিদের হাত থেকে খ্রিস্টানদের সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে নাইজেরিয়া। তবে দেশটির সরকার বলেছে হামলার শিকার হচ্ছে মুসলিম ও খ্রিস্টান উভয় সম্প্রদায় এবং সন্ত্রাস দমনে তারা কাজ চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য, প্রায় 17 বছর ধরে নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চল জঙ্গি তৎপরতার কেন্দ্র। বোকো হারাম ও আইএস সম্পর্কিত গোষ্ঠীগুলোর হামলা সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যের কাতারে মোবাইল মিসাইল লঞ্চার মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের তথ্য অনুযায়ী এসব লঞ্চার থেকে খুব দ্রুত ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব, যা জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিরক্ষা নিশ্চিত করবে। কর্মকর্তারা জানিয়েছেন প্রয়োজনে এসব মোবাইল ইউনিট থেকে দূরপাল্লার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যাবে, যা বিশ্বের অন্যতম উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে পরিচিত। মধ্যপ্রাচ্যের একাধিক দেশে মার্কিন সেনাঘাঁটি থাকলেও কাতারের আল উদেইদ ঘাঁটি সবচেয়ে বড়।
2025 সালের সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এই ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাই বাড়তি নিরাপত্তা জোরদার করতে এখানেই নতুন লঞ্চার মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে প্রায় 2 দশক ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে, যা সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে।